আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের করে দেখাবো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, তাও আবার একেবারেই ঝামেলা ছাড়া। একেবারে পারফেক্ট আর সহজ উপায়ে আজকের রেসিপিটি শেয়ার করব। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য এখানে আলু নিয়েছি, আর আমি এখানে 4টা আলু নিয়েছি। 4টা আলু থেকে কিন্তু অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই হবে, আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিব। চেষ্টা করবেন আলুগুলো যেন সবগুলো এক সমান হয়, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার এগুলোকে আমি কেটে নিব। আমরা সবাই জানি ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয়, ওইভাবেই এই আলুগুলোকে কেটে নিব। তবে সবগুলো পিস যাতে সমান হয় এদিকে খেয়াল রাখবেন। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, আর একইভাবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি। এইবার এই আলুগুলোকে আমি 2 থেকে 3 বার পানি বদলে ধুয়ে নিব। সবগুলো আলু ধুয়ে নেওয়ার পর এবার এগুলোকে সেদ্ধ করে নেব। একটা কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলুর পিসগুলোকে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নিব। আলুগুলোকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, অর্ধেক পরিমাণে সেদ্ধ হলে এটাকে নামিয়ে নিতে হবে। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর এর বেশি আমি এটাকে সেদ্ধ করব না। এবার এগুলোকে আমি নামিয়ে নিব। আলুগুলোকে নামিয়ে একটা টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দিতে হবে। আমার সবগুলো আলু ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার উপর থেকে আরেকটা টিস্যু পেপার দিয়ে এই আলুর পানিগুলোকে মুছে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলুর সাথে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। আলুগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আলুগুলোর সাথে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব একটা ডিম। আপনারা চাইলে এখানে একটা ডিমের পরিবর্তে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি আগেই লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে খুব বেশি লবণ দিব না। এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আলুগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আলুর পিসগুলো দিয়ে দিব। একসঙ্গে খুব বেশি আলুর পিস দিতে যাবেন না, তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যেয়ে আলুগুলো ভেঙে যেতে পারে। এবার এগুলোকে আমি ভেজে নিব। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিব। একইভাবে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিব। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা খুব বেশি জোরে দেওয়া যাবে না, আবার খুব বেশি আঁচতেও না, মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে আমি একটা টিস্যু পেপারের উপর রেখেছি, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে এক্সট্রা তেলটা আছে ওইটা ঝরে যাবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলোর উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, আর ভেতরেরটা অনেক বেশি জুসি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।